তা আমার তাহলে সমাধানটা কি? কিভাবে আমরা আসলে সত্যি অর্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হব? বোন সায়রা তাবাসসুম, প্লিজ আমাদেরকে একটু এই ব্যাপারে এনলাইটেন করেন। জি আপু। তো আপু, আপনি যে প্রশ্নটা বলছিলেন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে কিভাবে পরিণত হতে পারি আমরা, আই থিংক উই শুড সে স্বাধীন, সার্বভৌম এবং নেতৃত্বশীল রাষ্ট্রে কিভাবে পরিণত হতে পারি আমরা। বিকজ দেখেন যে আপু, আমাদেরকে এতদিন ধরে স্বাধীনতার মূলা ঝুলিয়ে, হ্যাঁ, আমাদেরকে যেই পথে হাঁটানো হয়েছে, এই যে জাতীয়তাবাদ বা দেশপ্রেম, যেটা আমার আগের বক্তা আপুও বললেন, হ্যাঁ, যে এই যে সমাধানগুলোর ভিত্তিতে যে আমাদেরকে স্বাধীনতার কথা বলা হয়েছে, এই পথে আরো 100 বছর হাঁটলেও আমরা কোনোদিন স্বাধীনতা পাবো না। হ্যাঁ, এগুলো আসলে ইলিউশন ছাড়া আসলে কিছু না। হ্যাঁ, সো হয় আমাদেরকে ওই নেটিভ আমেরিকানদের মতো বিলুপ্ত হয়ে যেতে হবে, অথবা আমাদের সারা জীবনই পশ্চিমাদের কৃতদাস হয়ে থাকতে হবে। এইটা ছাড়া আসলে কোনো উপায় নাই। সো জাতীয়তাবাদ, এই জাতীয় ঐক্য, দেশপ্রেম, এগুলোর নামে যে স্বাধীনতার চিন্তা, এটা আমাদেরকে প্রথমে প্রত্যাখ্যান করতে হবে। প্রথমে এই জায়গাটাতে আপু আমাদের সবাইকে ইউনিফাই হইতে হবে যে এগুলোর ভিত্তিতে আসলে প্রকৃত স্বাধীনতা বা সার্বভৌমত্ব এটা আসলে পসিবল না। হ্যাঁ, সো দিস ইজ নাম্বার ওয়ান। আপনি যদি নাম্বার টু দেখেন যে কেন, কারণ কি, কারণ হচ্ছে যে এই যে ব্রিটিশরা যে আজকে সুপার পাওয়ার একটা সময় ছিল, এটা কি আসলে জাতীয়তাবাদের উপর ভিত্তি করেছিল, নাকি একটা আদর্শ, একটা বিলিফ সিস্টেম, যেটা কিনা বলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ, এর উপরে ভিত্তি করেছিল? ধর্মনিরপেক্ষতাবাদ যেখান থেকে আসা, যে কলোনিয়ালিজম, সাম্রাজ্যবাদ, যেটার মাধ্যমে তারা কিন্তু পুরো বিশ্বে নেতৃত্ব দিয়েছিল। তো আপনি দেখেন যে রেনেসার আগে মধ্যযুগের ইউরোপ কেমন ছিল আমরা জানি না, ডার্ক মিডল এজ, তাই না বলা হয়। তখন ইউরোপ আমেরিকা ছিল দরিদ্র, হ্যাঁ, জাতিগত হানাহানিতে পরিপূর্ণ, বিভক্ত এবং ব্যাকডেটেড। কিন্তু যখনই তারা সেকুলারিজমকে অ্যাডপ্ট করে নিল, ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে ইউরোপে একটা রেনেসা হলো, তখনই কিন্তু এটা ইউরোপের ইতিহাসের চিত্রটা পাল্টে দিল। হুম। সো তারা ধর্মনিরপেক্ষতাবাদ থেকে যে আসা, যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটার ফলে এটার ফলে যে ভিশনটা তৈরি হলো, সেখান থেকে তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, শিল্প বিপ্লব, 1800 শতকের শিল্প বিপ্লবের কথা আমরা সবাই জানি, তাই না? সো এই শিল্প বিপ্লবকে কেন্দ্র করে শিল্পের কাঁচামাল এবং পণ্যের বাজারের জন্য তারা একটার পর একটা কিন্তু কলোনি স্থাপন করতে লাগলো, সেটা আফ্রিকায়, তারপর হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশেও তাদের একটা কলোনি ছিল, তাই না, একটা সময়। এবং এইভাবে কিন্তু তারা পুরো ওয়ার্ল্ডের উপরে ডমিনেট করলো, বিশ্ব নেতৃত্ব তারা কায়েম করলো। সো আপনি দেখেন যে আবার আজকে যখন কারেন্ট সুপার পাওয়ার আমরা আমেরিকা বলি, যেটা একটু আগেও বলতেছিলাম যে এরা তো ব্রিটেনেরই কলোনি ছিল একটা সময়। হুম। কিন্তু এখন তারা পরাশক্তি হয়েছে কিসের ভিত্তিতে? তারা কি জাতীয়তাবাদের ভিত্তিতে, নাকি সেকুলারিজমের ভিত্তিতে? আপনি খেয়াল করে দেখবেন, বরং আমেরিকায় জাতীয়তাবাদ যখন ছিল তখনই তারা অনুন্নত ছিল, পরাধীন ছিল। আমেরিকার ভেতরে আপনার বিভিন্ন জাতিতে জাতিতে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, সেখান থেকে গৃহযুদ্ধ, 1861 সালে যে ভয়াবহ গৃহযুদ্ধ হয়, সেখানে আমেরিকান 6,20,000 সৈন্য মারা যায় এবং সাধারণ অনেক জনগণ আহত হয়। এবং এইটার পরে কিন্তু এই যে আমরা সবাই আব্রাহাম লিঙ্কনের কথা জানি, তাই না, ডেমোক্রেসির জনক, হ্যাঁ, যাকে বলা হয়। তো আব্রাহাম লিঙ্কন সে কিন্তু এসে এই সমস্ত জাতিগুলাকে গণতন্ত্রের যে মূল বিশ্বাস, যেটা কিনা ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের ভিত্তিতে, তাদেরকে ইউনিফাই করলো, এবং তারপরেই তারা কিন্তু বিশ্বে পরাশক্তি হিসেবে আবির্ভূত হইলো। তো আজকে এই সেকুলারিজম আদর্শ, এইটার ভিত্তিতে আমরা উঠে আসতে পারবো? দ্য অ্যান্সার ইজ নো, কখনোই না। কারণ সেকুলারিজমের যে বিলিফ সিস্টেম, একটা, যে ইসলাম শুধু ধর্মের গণ্ডির ভেতরে থাকবে এবং এখানে আমাদের জীবনের বাকি বিষয়গুলোতে আল্লাহ কোনো ইন্টারফেয়ার করবে না, মানুষরা মিলে আমরা ডিসাইড করব যে আসলে আমাদের ভালো মন্দ বা আদার্স কিছু কি হবে। হ্যাঁ। তো এই জায়গায় দাঁড়ায় দেখেন আপু যে আপনার এইরকম একটা ভ্রান্ত, ইররাশনাল একটা বিশ্বাসে মুসলিম উম্মা, আমরা মুসলিম কখনোই বিশ্বাস করিও না, এখানে আমরা করবো না। বরং যতবার আমাদেরকে এই সেকুলারিজমের ভিত্তিতে ইউনিফাই করার চেষ্টা করা হবে, আমরা ততবার বিভক্ত হব, কারণ এইটা আমাদের আকীদার সাথে যায় না, আমরা এটাতে বিশ্বাস করি না। হ্যাঁ। সো এটা আমাদেরকে বিভক্ত করবে এবং দিন শেষে আমাদেরকে কিন্তু এই সেকুলারিস্ট পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দাসী বানায় রাখবে। সো আজকে আপু আমরা, আমাদের তাকানো উচিত আমাদের হিস্ট্রির দিকে। হোয়াট ইজ আওয়ার হিস্ট্রি? আজকে থেকে 100 বছর আগেও, 1924 সালে খিলাফত ধ্বংস হয়েছে, আজকে 2024 সাল, 100 বছর আগেও মুসলিমরা ছিল পুরো বিশ্বের একটা অন্যতম পরাশক্তি। হ্যাঁ। সো ইসলাম ছিল সুপার পাওয়ার, এবং আপনি দেখেন যে ইসলাম কিভাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, সেটা কি কোনো জাতীয়তাবাদের ভিত্তিতে, নাকি আসলে আরেকটা আদর্শ ইসলামের ভিত্তিতে?
ইসলামও কিন্তু একটা আদর্শ সেকুলারিজমের মতো, বা ইসলামের বিলিফ সিস্টেম হচ্ছে পুরাই আলাদা। হ্যাঁ, যেখানে ইসলামের বিলিফ সিস্টেম বলছে যে আল্লাহ সবকিছু বানিয়েছেন এবং ইনিল হুকমুল ইল্লা লিল্লাহ, অর্থাৎ তিনি যিনি সৃষ্টি করেছেন তিনিই বিধান দিবেন। এবং এই বিধানটা কিভাবে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব, কিভাবে এক্সিকিউট করব, সেটার জন্য তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেটা শেখানোর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ নির্দেশ অনুসরণ করে, এই কোরআন সুন্নাহ অনুসরণ করে মুসলিমরাও কিন্তু আরবের বর্বরতম জাতি থেকে কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবীতে নেতৃত্বশীল একটা জাতিতে পরিণত হয়েছিল। সো আপনি দেখবেন যে এই যে ইসলাম গ্রহণের পূর্বে যে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, ইসলাম গ্রহণের পূর্বে এই মদিনাতেই বরং আপনার আউস, খাজরাজ, ইহুদি এরকম নানা গোত্রে কিন্তু সেখানে বিভক্ত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে আহ ইসলামের আদর্শ বা শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, এবং আমাদের জীবনে এবং তখনকার এবং মানুষের জীবনের সমস্ত সমস্যা সমাধান, দ্যাট ইজ রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা, বিচার ব্যবস্থা, ফরেন অ্যাফেয়ার্স, মানে প্রত্যেকটা পলিসি শুধুমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাধান করে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, সেই ছোট্ট গরিব মদিনা, দুর্বল, হানাহানিতে লিপ্ত, হ্যাঁ বর্বর যাকে বলা হতো, সেই মদিনা অল্প সময়ের মধ্যে সুপার পাওয়ারে পরিণত হয়। যেই সময়, সেই সময় যেই রোমান সভ্যতারা ছিল, তারা যেভাবে মানে তারা যেভাবে এই ইসলামকে তারা যেভাবে আরবকে গালিগালাজ করতো, আরব জাতিকে গালিগালাজ করতো, সেই তারাই এক সময় সেখানকার রোমের রাজা কাইসার মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট পাঠাতে শুরু করেন। হ্যাঁ, সো এবং উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো এই ইসলামী রাষ্ট্র 30 বছরের মধ্যে আপনার পারস্য, রোম সহ যত পরাশক্তি ছিল সেটা সহ পুরো 2/3 ওয়ার্ল্ড ইসলামের অধীনে নিয়ে আসে। হ্যাঁ, সো এবং এরপরে আমরা জানি যে প্রায় 1350 বছরেরও সময় ধরে মুসলিমরা এই পুরো বিশ্বকে, অর্থাৎ ইসলামী আদর্শ দিয়ে খিলাফতের অধীনে পুরো বিশ্ব শাসিত হয়। সেখানে মুসলিমরা সায়েন্টিফিক রিভলিউশন ঘটায়, ওয়েস্ট সহ পুরো বিশ্বকে তাক লাগায় দেয়। দিস ইজ আওয়ার হিস্ট্রি, যেটাকে ওই সময়ে ইসলামের গোল্ডেন এজ হিসেবে মানা হতো। সো সিস্টার, আমরা আমাদের হিস্ট্রি ভুলে গেছি, আমরা ভুলে গেছি আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এবং আমাদেরকে বলা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এটা আল্লাহর ভাষায়। আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, অর্থাৎ তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এবং তোমাদেরকে উদ্ভব করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। হুম, এবং আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই কিতাব, সেই সম্মানিত কিতাব যার মাধ্যমে আমরা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। সেই দীপ্তিমান কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেভাবে আল্লাহ বলছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অর্থাৎ আমি এই কিতাবকে নাজিল করেছি যাতে করে তুমি মানব জাতিকে হুম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এবং কেন? কারণ এটাও আল্লাহ বলে দিচ্ছেন সূরা তওবার 33 নম্বর আয়াতে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহা বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ আমি আমি সেই আল্লাহ যিনি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি সত্য দিন এবং কিতাব সহকারে, যাতে করে তা আর সমস্ত দিনের উপরে বিজয়ী হতে পারে, যদিও বা তা মুশরিকদের অপছন্দ। অর্থাৎ এই আল্লাহ এই দিনকে দিয়েছেন আমাদের কাছে, ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, এবং আল্লাহ আমাদেরকে প্রমিস করে দিচ্ছেন যে এইটা আর সমস্ত দিন, সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত জাতির উপরে এটা হইতেছে শ্রেষ্ঠত্ব থাকবে, এটা শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সেই সম্মানটা দিচ্ছেন, তাই না? শুধু এটাই না, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি শবে মেরাজের কথা বলছেন যে নিশ্চয়ই শবে মেরাজের রাতে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিয়ে খেয়েছেন, অর্থাৎ পুরো পৃথিবীকে তার কাছে ছোট করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি শুধু দেখলাম আমার উম্মার রাজত্ব, প্রত্যেকটা এমন একটা ঘর নাই যেখানে ইসলাম প্রবেশ করে নাই। সো দিস ইজ দ্য প্রমিস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এখানে দাঁড়ায় আসলে এই সুনিশ্চিত ভবিষ্যৎবাণীর পরে আমাদের আর কি প্রয়োজন হয়, যে আমরাই আসলে সর্বশ্রেষ্ঠ এবং আমাদের কাছেই বিজয় আসা উচিত, আমাদের কাছেই বিজয় আসবে যদি আমরা ইসলামকে আসলে আদর্শ হিসেবে ধরতে পারি। হুম, সো আপু, এই যে স্বাধীনতার কথা বারবার উঠতেছে, এই যে লিবারেশন বা স্বাধীনতা, হ্যাঁ, এটা কিন্তু রিসোর্স কিংবা বর্ডার কিংবা ম্যান পাওয়ার দিয়ে আসে না, আসে আদর্শ থেকে। যেভাবে আমেরিকাও জাতি হিসেবে ইউনাইটেড হয়েছে সেকুলারিজমের ভিত্তিতে, তাই না? সো আপনি দেখেন যে কোনো দেশের রিসোর্স বা ম্যান পাওয়ার বা টেকনোলজি, শিক্ষা, হ্যাঁ, এগুলো দিয়ে কেউ স্বাধীনভাবে পরাশক্তি হইতে পারবে না যদি না তার বিশ্বাস এবং মানে ব্যবস্থা এক না হয়। সো তার যদি বিশ্বাস এবং ব্যবস্থা এক হয় এবং একটা আদর্শ থেকে আসে, তাহলেই সে স্বাধীন পরাশক্তি হিসেবে
উঠে দাঁড়াইতে পারবে। তো আজকে যদি দেখেন, যদি সম্পদের কথাই আপনি বলেন, যদি সম্পদই হইতো, তাইলে তেল আর সম্পদের রাজ্যে ভেসে বেড়ানো সৌদি আরব কেন আমেরিকার কথায় উঠে আর বসে? কেন হীরার খনি আফ্রিকায় খাবার সহ মৌলিক চাহিদার অভাবে মানুষ মারা যায়? হ্যাঁ। সো আমরা তো এই জন্য পরাধীন না যে আমাদের রিসোর্স নাই, টেকনোলজি নাই। রাদার আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে মুসলিম বিশ্বেই আল্লাহ সবচাইতে বেশি রিসোর্সেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন। সো কিন্তু তারপরও আজকে দেখেন যে তেল গ্যাস উৎপাদনকারী শীর্ষ দেশ হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যে দালাল শাসকেরা, তারা আমেরিকার তাবেদারি করে। আজকে লিথিয়াম বলেন, ইউরেনিয়াম বলেন, বা হীরা, স্বর্ণ, যত গুরুত্বপূর্ণ খনিগুলো আছে, সেইটাতে পরিপূর্ণ হওয়ার পরেও সুদান, সুদান আজকে পৃথিবীর সবচেয়ে অধঃপতিত রাষ্ট্রগুলোর মধ্যে একটা। আজকে আমাদের কাছে কি নাই? আমাদের কাছে সুয়েজ খাল আছে, হরমুজ প্রণালী আছে, হ্যাঁ, এই যে এগুলো শীর্ষ বাণিজ্যিক নৌরুট গুলো, হ্যাঁ, এগুলো আমাদের থাকা সত্ত্বেও এগুলো স্বাধীনভাবে আমেরিকা আর ইউরোপ তাদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। কারণ আমাদেরকে যে শাসন ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে সেটা হচ্ছে সেকুলার শাসন ব্যবস্থা। এই দালাল শাসকেরা আমাদেরকে এই আমেরিকার থেকে ধার করা আনা এই ব্যবস্থা দিয়ে আমাদেরকে পরিচালনা করতেছেন। সমস্যাটা কিন্তু আপু এইখানেই। হ্যাঁ। সো আজকে দেখেন যে এই ব্যবস্থার ধারক বাহকেরা, সুশীল সমাজেরা সব সময় আমাদের আবেগকে নিয়ে খেলছে। সেই 24-এর পর থেকে, ব্রিটিশের সময় থেকে তারা শুরু করছে, তাই না? তারপরে কখনো কৌশলগত সম্পদ রক্ষা, কখনো হিকমা, কখনো দেশপ্রেম, কখনো জাতীয়তাবাদ, কখনো জাতীয় ঐক্য, এগুলোর নামে আমাদেরকে আসলে নানা বুঝ দেওয়া হয়েছে। এখন আমাদেরকে হিকমার নামে ভারত বিদ্বেষের যে আমাদের আগুন, আমাদের যে রাগ, এটাকে ঠান্ডা করার চেষ্টা চলতেছে। সো আপু, এই অবস্থায় দাঁড়ায় আমাদের যে প্রকৃত মুক্তি বা তাহরির যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে ফেরত যেতে হবে। ইসলাম এবং ইসলামের শরিয়াকে আঁকড়ে ধরতে হবে, এবং অবশ্যই অবশ্যই আমাদের রাষ্ট্রের ভিত্তি হতে হবে ইসলাম। এই ভিত্তির উপরে দাঁড়ায় শাসন এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দৈনন্দিন বিষয়াদি সকল সমস্যা, সকল অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি পররাষ্ট্রনীতি, সবকিছু ইসলামের শরিয়া দিয়ে সমাধান করতে হবে। খিলাফত রাষ্ট্র ব্যবস্থা সমস্ত জাতীয়তাবাদী বর্ডার গুলোকে মুছে ফেলে মুসলিম ভূমিসমূহকে একত্রিত করবে, মুসলিমদের সমস্ত সম্পদগুলোকে একত্রিত করবে, এবং এটা তাদেরই কল্যাণে ব্যয় করবে। আমাদের সামরিক বাহিনী সমূহকে একত্রিত করবে, এবং আমেরিকা, ভারত, ইসরায়েল সহ কাফের দখলদার শক্তিসমূহকে সমুচিত জবাব দিবে, এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করবে। সর্বোপরি, সর্বোপরি বিশ্বের বুকে একটা নেতৃত্বশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। এখন আমাদেরকে কেবলমাত্র এবং কেবলমাত্র এই দাবির উপরে স্টিড ফাস্ট থাকতে হবে, আর সেটা হলো এক দফা এক দাবি, খিলাফা, খিলাফা। কারণ একমাত্র খিলাফাই আমাদেরকে প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নেতৃত্বশীল জাতিতে পরিণত করতে পারে। সো দ্যাটস অল ফ্রম মি, আপু। জাজাকিল্লাহ খায়ের বোন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে স্বাধীনতার যে স্বপ্ন আমরা এতদিন ধরে বুনছি, হ্যাঁ, যে স্বাধীনতার স্বাদ পেতে চাচ্ছি, আপনার মানে শেষ প্রশ্নের উত্তরে আসলে সেই স্বপ্নের বাস্তবায়নটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। আসলেই আমরা সেরকম একটা দাবি, আমাদের দাবি হওয়া উচিত, যে দাবি আমাদের সত্যিকার অর্থে স্বনির্ভর আর স্বাধীন, এবং আপনি যেটা বললেন যে একটা নেতৃত্বশীল জায়গায় আমাদের নিয়ে যেতে পারবে। তো আমাদের আলোচনা, আজকের আলোচনার মূল ডিসকাশন এখানেই সমাপ্ত হলো।